নতুন যেই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো সেখানে একজন রয়েছে হত্যা মামলার আসামি এবং সরাসরি তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দ্বিতীয়ত, একটি সিনেমা করার জন্য যখন নায়কের প্লট বাতিল করা হয়, সেই সিনেমার করার জন্য নায়িকার স্বামীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিলাম, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাচ্ছি না। প্রতিবাদ যখন করা হচ্ছে তখন আপনারা জানেন চট্টগ্রামে 5 জনকে গ্রেফতার করা হলো। এই জাতীয় মানুষকে, আওয়ামীপন্থী মানুষদেরকে উপদেষ্টা করার, প্রতিবাদ করার যে আমাদের যে ন্যায্য অধিকার, সেটাকেও আজকে এই সরকার কেড়ে নিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের চিত্র, ছবি এখনও দেয়ালে রাখা। অর্থাৎ আপনারা যদি অন্তরে শেখ মুজিববাদ এবং এই ফ্যাসিস্ট হাসিনার সমর্থক হয়ে মুখে বলেন যে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আপনারা বিচার করবেন, তাহলে কিন্তু কালক্ষেপণ মনে হচ্ছে আমাদের কাছে। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে। অন্তর্বর্তীকালীন সরকারকে পেয়েছি, সেই অন্তর্বর্তীকালীন প্রধানতম দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ সংস্কার করে একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এই যে এত এত শহীদ আসলো, হাজারো শহীদ আসলো, সেইটার বিচার করা। অর্থাৎ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতিকে নির্মূল করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। আমরা দাবি জানিয়েছিলাম এই সরকারের বিভিন্ন প্রশাসনে আওয়ামীর যে সকল লোক রয়েছে, যে সকল সন্ত্রাসী রয়েছে, আওয়ামী প্রেতাত্মা, তাদেরকে যাতে নির্মূল করা হয় এবং নতুন নিয়োগের ক্ষেত্রে যাতে যাচাই বাছাই করা হয়, কোনো আওয়ামী প্রেতাত্মা যাতে নতুন করে সেখানে সংযুক্ত হতে না পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী প্রেতাত্মা যারা রয়েছে তাদের নির্মূলের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। এক। দ্বিতীয়ত, নতুন নিয়োগের ক্ষেত্রে যাচাই বাছাই না করে আওয়ামী প্রেতাত্মাদের নিয়ে আসা হচ্ছে। আপনারা জানেন নতুন যেই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া হলো সেখানে একজন রয়েছে হত্যা মামলার আসামি এবং সরাসরি তার পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। দ্বিতীয়ত, আমি নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনারা সবই জানেন একটি সিনেমা করার জন্য যখন নায়কের প্লট বাতিল করা হয়, সেই সিনেমার করার জন্য নায়িকার স্বামীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ আশা করেছিলাম, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা পাচ্ছি না। এবং দেখা যাচ্ছে এটার প্রতিবাদ যখন করা হচ্ছে তখন আপনারা জানেন চট্টগ্রামে 5 জনকে গ্রেফতার করা হলো। এই জাতীয় মানুষকে, আওয়ামীপন্থী মানুষদেরকে উপদেষ্টা করার, প্রতিবাদ করার যে আমাদের যে ন্যায্য অধিকার, সেটাকেও আজকে এই সরকার কেড়ে নিচ্ছে। কথাবার্তা পরিষ্কার, যদি হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছিলাম, যেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম, সে কাজ যদি আপনারা করতে না পারেন, তাহলে দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে আমাদের রাজপথে আন্দোলন করতে বাধ্য হতে হবে। কারণ আমরা চেয়েছিলাম আপনাদেরকে সমর্থন করতে, কিন্তু এখনও আমরা দুঃখের সাথে দেখতে পারি সচিবালয় সহ, গণভবন সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জায়গায় শেখ মুজিবের চিত্র, ছবি এখনও দেয়ালে রাখা। অর্থাৎ আপনারা যদি অন্তরে শেখ মুজিববাদ এবং এই ফ্যাসিস্ট হাসিনার সমর্থক হয়ে মুখে বলেন যে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আপনারা বিচার করবেন, তাহলে কিন্তু কালক্ষেপণ মনে হচ্ছে আমাদের কাছে। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে, কারণ আমরা বিশ্বাস করি আপনাদের যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। কিন্তু যদি সেটার অন্যথায় হয়, তাহলে আমরা বাধ্য হব আপনাদের বিরুদ্ধেও আন্দোলন করতে।